আপনি একটু আসেন গো। اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد رحمة للعالمين وسيلة إليك وآله وسلم অসংখ্য প্রশংসা সেই বিশ্ববিধাতার, যাহার লীলা কেন্দ্রই বিশাল সংসার। সমগ্র জগৎ যিনি সৃজিল কৃপায় পালেন মদের অসীম দয়ায়। মহাকল্যাণময় তিনি, যিনি তার বান্দার জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব নাজিল করেছেন, এবং যেন সে হতে পারে বিশ্ববাসীর জন্য সতর্ককারী। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্যই, যিনি আমাদিগকে বিভিন্ন এলাকা থেকে এই অলির দরবারে আসার জন্য সুযোগ দান করলেন। এটা মহান আল্লাহ পাকের বড়ই নেয়ামত। আল্লাহ বলেন, যারা আমার নেয়ামত পেয়ে নেয়ামতের উপর শুকরিয়া আদায় করে আমি নেয়ামতকে বাড়িয়ে দেই, আর যারা নেয়ামত আদায় করে না, নেয়ামতের উপর শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, তাদের থেকে আমি নেয়ামত ছিনিয়ে নেই। তো আমরা যেন এমন অলির দরবারে যেন আমরা বারবার বসার জন্য সুযোগ পাই, তার জন্য আমরা সবাই প্রাণ ভরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর মহান দরদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেনাকে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ পাক এই বিশ্ব জগৎ কিছুই সৃষ্টি করতেন না, সেই মহান দরদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কোনদিন পেট ভরে খানা খাইলেন না, সহ্য ভরে শয়ন করলেন না। 63 সাল জিন্দেগি কেবলমাত্র উম্মতের জন্য কেঁদে কেঁদে কাটালেন, এবং এখনো কান্দে আছেন। সেই মহান দরদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রাণ ভরে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে বিভিন্ন আয়াত ধাপে ধাপে তুলে ধরব। আপনারা খুব গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমি প্রথমে বলে এসেছি যে মহাকল্যাণময় তিনি, যিনি তার বান্দার প্রতি সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব নাজিল করেছেন, এবং যেন সে হতে পারে বিশ্ববাসীর জন্য সতর্ককারী। সূরা ফুরকান আয়াত নাম্বার 1। আপনাদেরকে এজন্যই আমি গভীর মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি, কারণ সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা গভীর মনোযোগ দিয়ে কথা শোনে এবং যা উত্তম তার অনুসরণ করে, দয়াময় আল্লাহ তাদেরকে সত্যের পথ দেখান, সরল পথ দেখান, এবং সঠিক চূড়ান্ত সাফল্যের সঠিক পথ প্রদর্শন করেন, এবং তাহারাই বুদ্ধিমান। আবার বুদ্ধিমান কাদেরকে বলেছেন? সূরা সোয়াদের 29 নম্বর আয়াতে বলেছেন, তাহারাই বুদ্ধিমান। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটি একটি কল্যাণময় কিতাব। কি কোরআনের কথা বলা হচ্ছে? এটি একটি কল্যাণময় কিতাব যা আমি তোমাদের প্রতি নাজিল করেছি, যাতে তোমরা এই আয়াতগুলোকে নিয়ে গভীরভাবে চিন্তা করো। আর বুদ্ধিমানরাই এই পবিত্র কোরআন থেকে উপদেশ গ্রহণ করে থাকে। তাহলে আমরা কোরআনের আয়াত শুনব এবং উপদেশ গ্রহণ করব। আর যদি আমরা বুদ্ধিমান না হই, তাহলে তো আমরা
কোরআনের বাহিরে অন্য কোনো কিতাবের কথাই আমরা মানতে যাব। আল্লাহ পাক স্পষ্টভাবে প্রথম আয়াতেই বলে দিয়েছেন, জালিকাল কিতাবুলা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো শক সন্দেহ নেই, যারা মুত্তাকি তাদের জন্য সরল ও সঠিক পথ। আবার তিনি সূরা লাইলের নাতে বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। যারা দান করে এবং খোদা ভীরু হয়, আল্লাহকে ভয় করে এবং উত্তম বিষয়গুলোকে সত্য মনে করে। আমরা যখন কথা শুনি, কথা শোনার পর যেগুলো কথা উত্তম, সেই কথাগুলো যদি আমরা অনুসরণ করি, সেটাই আল্লাহ পাক বলছেন যে উত্তম বিষয়গুলোকে যদি সত্য মনে করে, আমি আল্লাহ তাদেরকে সুখের জন্য সরল পথ বাহির করে দেই। তো আমরা মানুষের কথা ঠিকই শুনবো, শোনার পর আমাদেরকে উত্তম উত্তম কথাগুলো বাহির করে নিয়ে আমাদেরকে জীবনে ঢালতে হবে, তবেই আমরা সঠিক ও সরল পথ পাব। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার সম্ভবত 9, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। নিশ্চয় এই কোরআন এমন এক পথ দেখায়, এমন এক সঠিক সরল পথ দেখায় যা সর্বাধিক সরল। অর্থাৎ যত পথ আছে সকল পথ থেকে উত্তম পথ এই কোরআন দেখায়। আর সৎকর্মপরায়ণ মুমিন ব্যক্তিদের জন্য সুসংবাদ দেয় যে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। এই কোরআন আমাদেরকে আল্লাহ পড়তে বলেছেন, শিখতে বলেছেন। যারা কোরআন পড়বে, আল্লাহ পাক তাদের হৃদয়ের জানালা খুলে দিবেন। যারা কোরআন পড়বে না, তাদের হৃদয় অন্ধকার, অজ্ঞানতার অন্ধকারে ভরপুর হয়ে থাকবে। আমাদের ভেতরে, আমাদের আত্মার ভেতরে শয়তান মিক্স হয়ে আছে। যখন আমরা কোরআনের সঙ্গে সংযুক্ত হয়ে থাকব, তখন আমাদের এই অন্ধকার ঘরের ভেতরে শয়তান চান্স পাবে না। মানে কোরআন আলো। কোরআন বলেছে সূরা হাদীদের 9 নম্বর আয়াতে, এ কোরআন ঘোর অন্ধকার থেকে তোমাদেরকে আলোর দিকে আনবে। তাহলে কোরআন ঘোর অন্ধকার থেকে, ঘোর অন্ধকার কি? আমাদের অজ্ঞানতার অন্ধকার, যে অন্ধকারে পড়ে আমরা জীবনটাকে আতঙ্কে, ভয়ে, দুশ্চিন্তা, মিথ্যায় মিথ্যায় জীবনটাকে অতিবাহিত করতেছি। কিন্তু কোরআন বলছে যে তুমি পড়ো, একে যথাযথভাবে পড়ো, কোরআনের আয়াতের হক আদায় করো, তবেই তোমার জীবনের মুক্তি ঘটবে। কেননা সূরা সফের আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। হে বিশ্বাসীগণ, তোমাদেরকে কি এমন এক ব্যবসার কথা খবর দেব না, যে ব্যবসা করলে তোমরা জীবন যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবে? সেই ব্যবসা কি? সেই ব্যবসা হচ্ছে, সেই ব্যবসা কে জানে? রাসূল জানে। সেই রাসূল, জীবন্ত রাসূল আছে আমাদের সামনে। সেই রাসূল আছেন, কারণ কোরআন স্পষ্টভাবে বলেছেন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, আমি প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর মাঝে তাদের নিজ নিজ ভাষায়, তাদের ভাষায় আমি রাসূল প্রেরণ করেছি। আর এর মধ্যে আমি যাকে খুশি তাকে সত্যের সন্ধান দেই, সরল ও সঠিক পথ দেখিয়ে দেই। এবার আপনারা চিন্তা করুন, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত,
যে আমি প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর মাঝে তাদের নিজ নিজ ভাষায় রাসূল প্রেরণ করেছি, যেন সেই রাসূল যেন তাদের ভাষায় তাদেরকে পরিষ্কারভাবে ধর্মকে বুঝিয়ে দিতে পারে। তাহলে রাসূল আছে, কিন্তু রাসূলকে আমরা চিনি না। রাসূল শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহ, যিনি আল্লাহ প্রদত্ত খবর, আল্লাহ পাকের খবর যিনি আমাদেরকে দেন, তিনি হলেন রাসূল। সেই রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার সত্তা মাওলা আলী নিয়েছিলেন। সেই মাওলা আলীর মাধ্যমেই, সিলসিলার মাধ্যমেই আজ পর্যন্ত সেই রাসূল আছেন। যেমন আমরা এখানে সেই রাসূলের দরবারে আছি, তাকে রাসূলের মর্যাদা যেমন তেমনটাই দেওয়া লাগবে, কারণ তিনি হলেন কোরআন। যে জীবন্ত কোরআন অথবা জীবন্ত রসুল অথবা জীবন্ত বিবেক সত্তা, যিনি আমার বিবেকের ভেতরে যদি আলো দেন, তাহলে আমার সেই জীবন্ত বিবেক জাগ্রত হয়ে যাবে। শয়তান আর এখানে বাসা বানিয়ে নিতে পারবে না। তাই আল্লাহ পাক বলেন সূরা নাহলের ভিতরে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, আমি প্রত্যেকটা উম্মতের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে, আনি আবুদুল্লাহ, তারা যেন আল্লাহরই ইবাদত করে, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে নিরাপদ থাকে, বেঁচে থাকে, তাগুতের কথা যেন না শোনে। তাগুত শয়তান। তারপরে বলা হয়েছে ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিজ যালালা, এবং তাদের মধ্য থেকে কিছু সংখ্যককে আমি সরল পথ, সত্যের পথ দেখিয়ে দিলাম, এবং কিছু সংখ্যক লোক গুমরাহি হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করে দেখো মিথ্যারূপকারীদের জন্য আমি কিরূপ পরিণতি করে দিয়েছি। যারা এই রাসূলকে মিথ্যা মনে করে, রাসূলকে চেনে না, বুঝে না, রাসূলের সঙ্গে যারা যুক্ত থাকে না, তাদের জীবন আফসোস আর আফসোস। তো আমরা কেবলমাত্র মুর্শিদ ধরেছি, কিন্তু মুর্শিদের সঙ্গে আমাদের যোগাযোগ নেই, যে কারণে আমরা পবিত্র কোরআন বুঝতে পারি না। মুর্শিদের সঙ্গে আমাদের যোগাযোগ নাই। আমরা কেবলমাত্র বছরে 6 মাসে কিংবা মাসে একদিন মুর্শিদের সঙ্গে যোগাযোগ করি, তাহলে আমরা কি পাব? যোগাযোগ সম্পূর্ণভাবে আমাদের মুর্শিদের সঙ্গে থাকতে হবে, তবেই তো আমরা সঠিক এবং চূড়ান্ত সাফল্যের সরল পথ পাব। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আপনারা পবিত্র কোরআন মাতৃভাষায় পড়ার চেষ্টা করুন, তবেই মুর্শিদের মর্যাদা বুঝতে পারবেন। কাকে বলে মুর্শিদ, কাকে বলে রাসূল, কাকে বলে বিবেক, কাকে বলে আল্লাহ, সব কিছু আমরা বুঝতে পারবো এই মুর্শিদের মাধ্যমে। তার জন্য আমাকে পথ দেখাবে কি? কোরআন পথ দেখাবে। কিন্তু ওই কোরআন, ওটা মৃত্যু কোরআন। এই মৃত কোরআন শুধু দিক নির্দেশনা দিবে, সত্যের দিক নির্দেশনা দিবে। ওই কোরআন যদি আমরা গভীরভাবে চিন্তা করি, তবে অবশ্যই আমরা সত্যের পথ পাব। আল্লাহ পাক বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা না করে, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? আমাদের আসলে অন্তর তালা লাগানো,
আমরা কোরআনের কাছে যাই না, পড়তে শিখি না, যদিও পড়ি কেবলমাত্র মানে সাপের মন্ত্রের মতন পড়ে থাকি। কি পড়লাম, সূরা ফাতিহায় কি বললাম আমরা নিজেও জানি না। আমরা যদি মুর্শিদের কাছে যে গিয়ে সূরা ফাতিহার অর্থ বা সূরা ফাতিহার ভেদ কি, কেন বলা হলো সূরা ফাতিহা পবিত্র কোরআনের মা, আমরা জানার আগ্রহ করলেই তো আমাদেরকে মুর্শিদ শিক্ষা দিবেন। আমরা যদি জানতে শিখতে না আসি তাহলে তো আমরা কখনো পাবো না। এজন্য আল্লাহ পাক বলেন, যারা চিন্তা ও গবেষণা করে না তাদেরকে আল্লাহ নোংরা জাবর অপবিত্রতা জিনিস তাদের ঘাড়ে চাপিয়ে দেন। সূরা ইউনূস 100 নম্বর আয়াত। আর তারা কখনো বিশ্বাসী হতে পারে না। সূরা আনফালের ভিতরেই আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় প্রাণীকুলের মাঝে তাহারাই সব থেকে বধির। বধির মানে টসা ও বোবা, তাহারাই নিকৃষ্ট প্রাণী, যারা চিন্তা করে না, গবেষণা করে না। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা কেন দুনিয়াতে আসলাম, এখানে কি করতেছি। সারা জীবন যদি সংসার করে থাকি, এই সংসার সব কিছু ছেড়ে দিয়ে আমাকে সেই মাওলার কাছে যেতে হবে। তো সেজন্য আমাদের জীবন থাকা অবস্থা আমরা যেন মুর্শিদের কাছে যোগাযোগ করি। মুর্শিদের চরণধুলি নিলে আমরা আত্মবলে বলিয়ান হতে পারবো। আমার আত্মা শক্তিশালী হয়ে উঠবে। তো আমরা সবাই ইনশাআল্লাহ যার যার মুর্শিদ আছে তার মুর্শিদের সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করে কিছু কিছু অল্প অল্প একটু একটু সময় যদি আপনারা বাহির করে নিয়ে কিছু কিছু শেখার চেষ্টা করেন, তবে অনেক কিছু আমরা জানতে পারবো। কিন্তু আমরা বছরে একদিনও আসি না, মাত্র একদিন 2 দিন, তাহলে কিভাবে আমরা জানতে পারবো? তো যাই হোক, মুর্শিদ আমাকে কিছু সময় বলার সুযোগ দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদেরকে কিছু বললাম। যদি আমার কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি এবং বেয়াদবি হয়ে থাকে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। আমার কথার মধ্যে যদি আমল করার কথা থাকে অবশ্যই আপনারা মানার চেষ্টা করবেন, এ বলে আমি আমার কথা শেষ করছি। জয় গুরু, জয় মুর্শিদ, ইয়া মুর্শিদ মাওলা, ইয়া মাওলা আলী, ইয়া মুর্শিদ মাওলা।